আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডের উদ্বোধন হয় শুক্রবার। যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে এই মোটর স্ট্যান্ডে নির্মিত হয়েছে উন্নত বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, নিরাপত্তা ও তথ্য কেন্দ্র। শুক্রবার এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেন। তিনি তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মুঙ্গিয়াগামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যা মন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন। এই নতুন পাকা স্কুল ভবনগুলোর নির্মাণ শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইল ফলক। কেন্দ্রীয় ও ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব স্থায়ী ও সুরক্ষিত ভবনে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার রুম, গ্রন্থাগার ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে বলেন, এতদিন পর তেলিয়ামুড়া একটি মোটর স্ট্যান্ড হলো। এই মোটর স্ট্যান্ডের হওয়ার কারণে তেলিয়ামুড়াবাসী, পরিবহন শ্রমিক এবং ছাত্রছাত্রী সহ সরকারি এবং বেসরকারি কর্মচারীদের অনেক সুবিধা হবে। আগে কখনো কেউ এই মোটর স্ট্যান্ড করার জন্য নজর দেয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যেকটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুধু বিদ্যালয়ের বিল্ডিং নয়, বিদ্যালয়ের ভেতরের চেহারা পাল্টে দেওয়ার জন্য চেষ্টা করছে সরকার, যাতে ছাত্রছাত্রীরা গুণগত মানের শিক্ষা পায়। মুখ্যমন্ত্রী বলেন, 10,323-এর ঘাটতি রয়েছে, এরপরও সে ঘাটতি পূরণ করার জন্য সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আসার পর রাজ্যে 16 থেকে 17,000 চাকরি হয়েছে এবং যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেগুলো দ্রুত দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সহ সব ক্ষেত্রেই রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় এগিয়ে চলেছে। পাশাপাশি মানুষের দক্ষতা বৃদ্ধির দিকেও সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। অথচ তেলিয়ামুড়ার উপর দিয়ে আমাদের আসা যাওয়া ছিল, সমস্ত মানুষ এসছে, কেউ এই বিষয়ে কোনো নজর দেয়নি। আমাদের সরকার আসার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি, প্রতিটা ডিপার্টমেন্টে, শুধু স্কুল বিল্ডিং নয়, স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা, তার দিকেও আমরা নজর রাখছি। আমরা জানি যে 10,323-এর ঘটনা আমরা জানি, শিক্ষকের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরও তাড়াতাড়ি ফিল আপ হয়। এবং ভালো ভালো টিচাররা এখন আসছে, আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। অনেকে বলে চাকরি নেই, চাকরি নেই। আমাদের এই সরকার আসার পর আজকে 7 বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 আমরা সরকারি চাকরি দিয়েছি। তাছাড়াও অন্যান্য যেসব চাকরি, এই বিষয়ে আমরা বারবার আমরা বিধানসভায় বলি, বিভিন্ন সভায়ও বলি। তো আমরা চাইছি যে আরো চাকরি, প্রচুর চাকরির আমাদের কাছে আছে, সেগুলো সময়ের অপেক্ষা, সেগুলো আমরা দেব। বন্ধুগণ, তেলিয়ামুড়ার ক্ষেত্রে আমি বলবো এটা একটা নতুন, মানে টুপির মধ্যে আরেকটা পালক আমরা গুজিয়ে দিলাম, এবং আমি নিশ্চিত যে এতে করে যারা যাত্রী স্বাচ্ছন্দ্য এখানে বাড়বে এবং যারা মোটর গাড়ি চালান, আমার শ্রমিক ভাইয়েরা, তাদের পক্ষে অনেক সুবিধা হবে এই তেলিয়ামুড়াতে এই মোটর স্ট্যান্ড হওয়ার। আর আমি মনে করি যে এখানে যারা স্কুলে যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা, তাদের জন্য অনেক সুবিধা হবে। এদিন মোটর স্ট্যান্ড উদ্বোধন হওয়ার পর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে তেলিয়ামুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি।